ছবিটি আমার দেখার সৌভাগ্য হয়েছে। তো এই ছবিতে আপনি যে হাওর অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা এবং সেখানকার যারা বাসিন্দা তাদের যে এক ধরনের আমি বলবো বিচ্ছিন্ন দ্বীপের মতো তাদের বসবাস এবং জীবনযাপন, এবং সেখানে তাদের যে আসলে লড়াই সংগ্রামটা করতে হয় প্রতিদিনের খাবারের জন্য, বেঁচে থাকার জন্য, সেই সংগ্রামটি আপনি প্রায় 3.5 বছর সেখানে থেকে তুলে এনেছেন। তো এটা করতে গিয়ে আমার যতদূর মনে হয়েছে, আমি যতদূর দেখেছি এবং বুঝতে পেরেছি যে আপনার নিজেরও একটা লড়াই সংগ্রামের ভেতর দিয়ে আপনার যেতে হয়েছে। তো এই ছবিটি করার পেছনে আপনার সেই প্রস্তুতি এবং চ্যালেঞ্জ গুলো যদি একটু জানাতেন, এবং আপনার অসাধারণ এই সিনেমাটোগ্রাফি, এই ছবির সব মিলিয়ে যদি একটু আপনার অভিজ্ঞতাটা যদি আমাদের দর্শকদের জন্য বলতেন। দেখুন, প্রথমেই যেটা বলবো আমি, যে বাংলাদেশের আসলে শ্রমজীবী যে জনগণ বা নিম্ন আয়ের কৃষিজীবী বা শ্রমিক শ্রেণীর যে মানুষ, তাদের সবার জীবন প্রায় একইভাবে সংকটাপন্ন। সেই অর্থে হাওর বিচ্ছিন্ন বাংলাদেশ থেকে আলাদা কিছু নয়, তবে হাওরের কিছু বিশেষত্ব রয়েছে, যেটা ভৌগোলিক অবস্থানের কারণে এবং তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে চক্র, সেই চক্রের কারণে হয়তো কিছুটা আলাদাভাবে উল্লেখ করা যায়। সেখানকার প্রান্তিক কৃষিজীবী মানুষ, ভূমিহীন কৃষিজীবী যে মানুষের যে জীবন সংগ্রাম, একদিকে সমাজে বিদ্যমান যে দারিদ্র, বৈষম্য বা বঞ্চনা, আর অন্যদিকে প্রকৃতির যে নির্মম যে রূপ, যে দুর্যোগের মুখোমুখি হয়ে তাদেরকে যে টিকে থাকার সংগ্রাম করতে হয়, সেই দিক থেকে কিছুটা আলাদা হয়তো আছে। এবং আমি মূলত এই বিষয়টাই তুলে ধরতে চেয়েছি, যে এই দ্বিমুখী সংগ্রাম, একটা হচ্ছে সমাজ ব্যবস্থা বা বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে টিকে থাকা, আরেকটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগকে সামলে টিকে থাকার বিষয়টা। তো এটা করতে যেটা আপনি বলেছেন যে হ্যাঁ, জিওগ্রাফিক্যালি বা ভৌগোলিক যে অবস্থান, সেটা এমন একটা দুর্গম এলাকা, যেখানে আমরা ঢাকা থেকে পুরো ইউনিট নিয়ে বারবার গিয়ে আমাদেরকে ওখানে থেকে কাজ করে আবার ফিরে আসতে হয়েছে। কারণ আপনি দেখেছেন ছবিতে যে আমরা চেষ্টা করেছি যে সাংবাৎসরিক যে ঋতু পরিবর্তন বা ওখানকার যে পরিবেশের পরিবর্তন, তার সাথে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের যে পরিবর্তন, সেই জিনিসগুলো আমরা ধরতে চেয়েছি, যার জন্য আমাদেরকে অনেকবার সেখানে যেতে হয়েছে 3-3.5 বছর ধরে শুটিং করার উদ্দেশ্যে। আর শুটিং এর আগেও আমরা অনেক সময় নিয়েছি আমরা বিষয়টা বোঝার জন্য, যে গবেষণা কর্ম যেটা করতে হয়, তারপর ছবিটা যাতে নির্বিঘ্নে আমরা শুটিং করতে পারি। আমরা কোনো সেটে বা অন্য কোনো জায়গায় শুটিং করিনি। আমাদের ছবিতে প্রতিটা ফুটেজ যা আছে দেখেছেন, সেগুলো একেবারেই প্রাকৃতিক ভাবে গ্রহণ করা। আমরা কোনো স্পেশাল ইফেক্ট বা ভিএফএক্স দিয়ে কোনো কিছু পরিবর্তন করিনি, যার জন্য ওই যেই এলাকাটাকে আমরা লোকেশন হিসেবে বেছে নিয়েছি, সেই এলাকার স্থানীয় মানুষের সহযোগিতা ছাড়া তো এটা কখনোই আমরা করতে পারতাম না। সেই তাদের সাথে সেই সম্পর্ক স্থাপনের জন্য এবং প্রতিটা সিকোয়েন্স, প্রতিটা দৃশ্যে কোথায় কোথায় আমরা কাজ করব, একটা বিস্তৃত এলাকা নিয়ে আমরা কাজ করেছি। যদিও আমরা কেন্দ্রীভূত ছিলাম তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, মাটিয়ান হাওর এবং শনির হাওর, এই 3টা বৃহৎ হাওরে, তারপরেও আশেপাশের অনেকগুলো গ্রাম, আপনার একটা সিকোয়েন্সের কথা হয়তো মনে আছে, যে অনেক দূরে আমরা একটা বাঁশ এবং নৌকার বাজারে গিয়ে আমরা শুট করেছি। তো এই জিনিসগুলো গবেষণা করে আমাদের শুটিং পরিকল্পনা করার জন্য আমরা এর আগে অনেক সময় ব্যয় করেছি। এটা গেল প্রস্তুতির কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি জানেন যে এটা স্বাধীন ধারার একটা চলচ্চিত্র। আমরা কোনো সেই অর্থে কোনো প্রডিউসার আমরা পাইনি, যদিও আমরা 2018-19 সালে অনুদানের জন্য আবেদন করেছিলাম, কিন্তু সেই অনুদানে আমরা সেই অনুদানও পাইনি। তারপর আমরা নিজেদের উদ্যোগেই আমরা সীমিত বাজেট নিয়ে আমরা আমাদেরকে কাজ করতে হয়েছে। এবং জানেন যে সেই বাজেটের কারণে প্রথমত আমাদেরকে ইউনিট সাইজ খুব ছোট রাখতে হয়েছে। একটা তো অর্থনৈতিক কারণ, দ্বিতীয়ত হচ্ছে যাতায়াত এবং থাকা খাওয়ার মতো জায়গাও ওখানে ছিল না, এমন অবস্থা আছে। নৌকাতে ঘুমোতে হয়েছে মানুষকে, এরকম অবস্থা আমরা ফেস করেছি।
আর একটা বিষয় হলো যে যন্ত্রপাতিও আমরা খুব ভারী যন্ত্রপাতি কিছু নিতে পারিনি। আমরা একটা সাধারণ একটা লো এন্ডের ক্যামেরা আর দুটো লেন্স নিয়ে আমরা কাজ করেছি পুরো সময়টাতে, যেহেতু আমাদের বাজেটের সীমাবদ্ধতা ছিল এবং অন্যান্য যে লজিস্টিক সাপোর্ট সেটারও অনেক সীমাবদ্ধতা ছিল। তো বলতে গেলে অভিজ্ঞতা হলো এটাই যে, কিন্তু আমাদের যে আমাদের পরিকল্পনার একটা বিষয় খুব আমরা আমরা এখন বুঝতে পারি যে খুব সুন্দরভাবে করেছিলাম, যে আমাদের টিমের ভিতরে আমরা কিছু তরুণ কর্মীকে আমরা যুক্ত করেছিলাম, যারা টেকনিক্যাল সাউন্ড রেকর্ডিং থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি এবং অন্যান্য ক্ষেত্রে, এবং অভিনয় শিল্পী যারা আছেন তাদের সকলেরই আন্তরিক প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম, এই কারণেই আমরা আসলে এরকম একটা কঠিন কাজ সম্পন্ন করে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।